নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দোলযাত্রা উপলক্ষে বানিয়েছি হোল হুইট বিটরুট গুজিয়া। এটা হচ্ছে বিটরুটের রস আর আটা মিশিয়ে গুজিয়াটাকে বানিয়েছি, যেটা খুবই হেলদি একটা রেসিপি। তোমরা এটা বানিয়ে দেখতে পারো। চলো দেখে নিয়ে এই গুজিয়া বানাতে আমাদের কী লাগবে। প্রথমেই গুজিয়ার ভেতরে স্টাফিংয়ের জন্য মাওয়া নেব। মাওয়া অর্থাৎ খোয়া ক্ষীর একটু কড়াইতে নেড়ে সেটাকে একটু গলিয়ে নেব হালকা করে। খুব কম আঁচে এটা করতে হবে যাতে মাওয়াটা পুড়ে না যায়। এরপরে কাজু বাদাম, আমন্ড বাদাম, পেস্তা বাদামকে একটু কোর্সলি গ্রাউন্ড করে নেব। তারপরে ঠান্ডা হয়ে যাওয়া মাওয়ার মধ্যে ওই ড্রাই ফ্রুটসের গুঁড়োটা মেশাবো আর চিনির সঙ্গে একটু ছোটো এলাচের দানা গুঁড়ো করে রেখেছি, সেটা ওর মধ্যে মিশিয়ে ফিলিংটা রেডি করে রেখে দেবো। এরপরে আটা আর সুজির গুঁড়োকে ভালো করে চেলে নেব চালনি দিয়ে। এর মধ্যে নুন দেব আর ঘি দেব। ভালো করে মেখে নেব ময়ামটা দিয়ে। শুকনো অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। যতক্ষণ এরম মুঠ হয়ে আসে ততক্ষণ অবধি ভালো করে ময়াম দিয়ে মেখে নিতে হবে। এরপরে আলাদা দুটো বাউলে এই ময়াম দিয়ে মাখা আটাটাকে ভাগ করে নেব দুই ভাগের মধ্যে ছোটো এলাচের গুঁড়ো দিয়ে নেব। একটা ভাগের মধ্যে বিটরুটের গুঁড়ো দেব আর আরেকটা ভাগ এমনি নর্মাল হালকা গরম জল দিয়ে মেখে নেব। মেখে এটা ঢেকে রাখবো। বিটরুটের পাউডার মেশানো যে আটার মিশ্রণটা, তার মধ্যে বিটরুট সেদ্ধ করা যে জল, সেই জল দিয়ে অল্প অল্প করে খুব শক্ত করে একটা মেখে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, 20 থেকে 25 মিনিট ঢেকে রেখে দেবো। এরপরে ওই মাখা মিশ্রণ থেকে বড় বড় গোল করে বেলে নেব। দুটো আলাদা আলাদা বেলে নিতে হবে রুটি। একটা আটার যেটা নর্মাল, সেটার মধ্যে বেলে তার উপরে ভালো করে জল লাগিয়ে নেব। তার উপরে বিটরুটের মাখা যে মিশ্রণটা, সেটাও আবার গোল করে খুব ভালো করে আবার টাইট করে মেখে রোল করে নেব। রোল করে সেটাকে এইভাবে ছোট ছোট পোর্শনে কাট করে নেব। যেভাবে এখানে ভিডিওতে দেখিয়েছি এইভাবে কেটে নিতে হবে। এরপরে অল্প একটু তেল দিয়ে এই এক একটা ছোট ছোট এই পোর্শনগুলো আবার ছোট গোল করে বেলে নেব। এরপরে ওর মধ্যে যে বানিয়ে রাখা মাওয়ার ফিলিংটা, সেটা দিয়ে চারিদিকে জল লাগিয়ে মুড়ে নেব এবং গুজিয়ার মতন শেপ করে দিয়ে নিব। এরপরে তেল বা সাদা তেল বা ঘি গরম করে এগুলো গুজিয়াগুলো ছেড়ে দেব আর কম থেকে মধ্যম আঁচে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। খুব বেশি আঁচে ভাজা যাবে না, যতক্ষণ না মুচমুচে হবে ততক্ষণ অবধি অল্প আঁচে এই গুজিয়াগুলো ক্রিপসি হওয়া অবধি ভেজে নিতে হবে। খুব বেশি আঁচ দিলে তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে, কিন্তু মুচমুচে হবে না। এইভাবে ভেজে নিয়ে সবগুলো গুজিয়া যখন ভাজা হয়ে যাবে তুলে নেব। তারপরে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। তোমরা এটা বানিয়ে দেখতে পারো। এটা খুবই ভালো হয়েছিল খেতে, খুবই ক্রিপসি আর ভেতরে মাওয়ার ফিলিংটার জন্য খেতে দারুণ লাগছিল। তোমরা বানিয়ে দেখো। আর আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। অনেক ধন্যবাদ।